হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রায় 50 বছর পর আবার ইউটিউবে কামব্যাক করলাম। কিরে ভাই, আপনি তো কালকেও ভিডিও আপলোড দিলেন। দুরুবারটা তোর কেউ কইতে কইছে আমি কালকে ভিডিও আপলোড দিলাম, দুরুবারটা তুই ভিডিও নষ্ট করে দিলি যা। আশা করি কোনো ব্যাপার না গাইজ, আপনাদেরকে একটু শুধু বিনোদন দিলাম। সো আশা করি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দিকে হয়তো অলরেডি অনেক কিছু বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। সো এখানে কিন্তু আমি ঘোড়া দিয়ে পুরো র্যাঙ্ক ম্যাচ খেলে বুয়া করছি এবং কি 11টা কিল করছি। সো এই ভিডিওটা কিন্তু আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। আমি কি কি ক্যারেক্টার কম্বিনেশন নিছি সেগুলো কিন্তু আমি ভিডিও শেষে রিভিল করে দিব। এখন শুধু আপনারা আমার সাথে এই ভিডিওর মধ্যে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা ভিডিওর আগাগোড়া কিছুই বুঝবেন না। সো তার কারণ আপনাদেরকে বলতেছি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি ক্যারেক্টার নিয়েছিলাম। সো ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে। সো আপনারা কিন্তু কি করবেন, আপনাদের বাসায় মুড়ি চানাচুর আছে না, সেই মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েন আমার ভিডিও দেখার জন্য। যদি মুড়ি চানাচুর না থাকে তাহলে পাশের দোকানে যান, যে বলেন যে রিফাত ভাই মুড়ি চানাচুর কেনার জন্য টাকা দিয়েছিল নাকি, আমার মুড়ি চানাচুর দেন ব্যাটটা রিফাত ভাই দিতে কইছে, আপনি দিবেন না মানে। সো তোমরা কি করবা, এখন মুড়ি চানাচুর নিয়ে বসে পড়ো আর আমার ভিডিওটা দেখো। এইখান থেকে আমি কি করলাম, একটা মামলা করে দিলাম। মানে আমি তো পুলিশ আর ও তো চোর, সে কারণে আমি তো মামলা করবো। এখানে কিন্তু আমি মামলা করে দিছি। এখন যাব কোথায়, এই মানে যাকে মামলা করছে ওকে ধরে একদম জেলে ঢুকাই দিব গাইস। ওই যে ও কিন্তু মানে চোর হয়ে নিঃস্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে। ওকে এখন কি করবে, এখানে কিন্তু M10 একদম জাতা দিয়ে 2টা বিচে মাপ দিয়ে দিলাম, মানে চাপ দিয়ে 2টা বিচে মাপ দিয়ে দিলাম। এখন কি করবে, এইখান থেকে ওকে একদম আমি অটো হেডশটে ক্লিয়ার করে দেবো। এই অটো হেডশটে ওকে ক্লিয়ার করে দিলাম। এখন কি করব, এখান থেকে আমি আরও মানে কেবল তো এটা আমার প্রথম কিল। এখন আমি কি করব, আমি আরও কিল করব। তার কারণে এখানে একটা প্রোটিন খেয়ে নিলাম। প্রোটিন খেয়ে আমার শক্তিটাকে আরও দ্বিগুণ করে নিলাম। এখন আমি কি করব, আমার বাহুবলীর ঘোড়াতে চড়ে যাব। সো এটা কিন্তু আমার বাহুবলীর ঘোড়া। আরে ভাই, এত মেসেজ আসি কে, মানে আমি সেলিব্রিটি হয়ে গেছি গাইজ। আমি সেলিব্রিটি, আমার মতন সেলিব্রিটি কেউ আছে? আমি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি, আমার মতন সেলিব্রিটি কেউ আছে? আমার এখন অল টাইম মেসেজ দেয় গাইজ, আমার অল টাইম মেসেজ দেয়। কেউ আমার মেসেজ না দিয়ে থাকতেই পারে না, কারণ কি আমি সেলিব্রিটি হয়ে গেছি। এখান থেকে কী করবো, আরও একটা মামলা করে দিব। এখানে আরও একটা মামলা করে দিলাম। এখন ওই মামলাটাকে যাবো যে ওকে ধরে একদম জেলে ঢুকাই দেবো। ওই মামলাটা দেখি যে ফ্যাক্টরি গ্রামের মধ্যে নিঃস্বাধীনভাবে ঘুরে বেড়াইতেছে। এখন কি করব, আমরা এখন চলে যাব ওই মামলাটাকে, মানে এই চোরটাকে ধরে একদম জেলে ঢুকাই দিব গাইস। সো লেটস গো ভিউয়ার্স। এখন আমরা কি করব, মামলার কাছে চলে যাব। মামলার কাছে গিয়ে ওকে একদম জেলে ঢুকাই দিব। মানে ওকে যে কি করব আমরা গাইস, এখানে এই যে দেখেন গাইস, মামলাটা কই রে? আরে ব্যাটটা তুই কই রে? তুই আমার থেকে পালাবি? আমি ঘোড়া নিয়ে মানে বাহুবলী, আমি আমার ঘোড়াতে চললে মনে হয় বাহুবলী। এই যে আমার সামনে চোর। এখন ওকে একদম চাপ দিয়ে 2টা বিচে মাপ দিয়ে দেবে। এইখানে কিন্তু গাড়ির উপর উঠছে, ওকে একদম অটো হেডশট দিয়ে ডাউন করে দিছি। এখানে কিন্তু অটো হেডশট দিয়ে ক্লিয়ার করে দিলাম। এটাই কিন্তু আমার ম্যাচের 2য় নাম্বার কিল। সো এখন কিন্তু আমি আরও অনেকগুলা কিল করি, তোমরা শুধু দেখতে থাকো গাইস। তোমরা যদি আমার ভয়েসের থেকে নয়েজ বেশি পাও তাহলে কিন্তু কিছু মাইন্ড করো না, তোমরা কিন্তু মানে নয়েজটাকে একটু এড়িয়ে চলো গাইস। তোমরা যদি আমার ভয়েসের থেকে নয়েজটা একটু বেশি পাও, সো কোনো ব্যাপার না। এখানে কিন্তু আমি মাত্র 2 কিল করছি, এখনও কিন্তু আমি আরও কিল করব। সামনে কিন্তু আমার মামলা, মানে যে চোরটাকে আমি ধরতে চাইছিলাম সেই চোরটা কিন্তু আমার সামনে, ও কিন্তু আমার থেকে পালাই বেড়াইতেছে। এখন কি করব, ওকে গিয়ে একদম লুট বক্স তৈরি করে কোথায় দিয়ে পাঠাবো, লবিতে। এখানে কিন্তু আমি একটা দোকান ঘরের মধ্যে আইছি। এখান থেকে এখন কি করবো, সোজা রাশ করে দিব ওর ওপর। এখান থেকে আমি কিন্তু এইখানে দূরে যাব। ওইখানে কিন্তু আমার মানে মামলা আছে। ওকে কি করব, একদম চাপ দিয়ে 2টা পিছে মাপ দিয়ে দিব। এখন চলো ওকে মারা যাক। তো গাইস, তোমরা যদি আমার ভয়েসের থেকে নয়েজ বেশি পাও তাহলে কিন্তু মাইন্ড করো না কিছু। সো তোমরা কিন্তু একদম এড়িয়ে যাও, কারণ মানে আমায় যখনই ভয়েস দিতে আসি তখনই শুধু চিল্লা। এখানে কিন্তু আরেকটা এনিমি, ওকে একদম পুরো বংশকে নির্বংশ করে দিলাম। এখানে কিন্তু আমার 3 কিল হয়ে গেছে। শুধু
এইখানে কিন্তু তোমরা যদি কেউ বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা চলে যেত জুম টপ আপে। ওইখানে কিন্তু তোমরা অনেক কম দামে ডায়মন্ড পেয়ে যাবে এবং কি 5 টাকায় 25 ডায়মন্ড পেয়ে যাবে। তোমরা জুম টপ আপ থেকে টপ আপ করতে পারো। এখানে কিন্তু আমার সামনে আমার মানে যে হিলিসটাকে মারছিলাম, এখানে কিন্তু আমার সামনে সেই হিলিসটা, এখানে কিন্তু ওর একদম বংশ নিয়ে ও রেডি হয়ে আসা আমাকে মারবে দেখে। এখানে কিন্তু আগে ওকে ডাউন করতে পারলাম না, ওর টিমমেটটাকে মেরে দিলাম। এখন কিন্তু ও কিন্তু পালাইছে। এখানে আরেকটা এনিমি চলে আসছে থার্ড পার্টি করার জন্য। আমি এখানে ঘোড়া থেকে নেমে আমার কিলটাকে ক্লিয়ার করে দিলাম, কারণ হচ্ছে গাইস কিলের মায়া সবচেয়ে বড় মায়া। এখানে কিন্তু এই এনিমিটাকে লুট বক্স তৈরি করে দিলাম একদম অটো হেডশট দিয়ে। এখানে কিন্তু ওকে ঘোড়া দিয়ে শুধু ধাক্কায় দিতেছি, এনিমিটা করতেছি কোন যে একটা ম্যাচে আইলাম ভাই, রিফাত ভাইয়ের ম্যাচে আইসি ভাই, মানে মায়ের তো একটু খাইতেই হবে। এখানে কিন্তু এনিমিটার বংশকে পুরো নির্বংশ করে দিয়েছি। এইখানে কিন্তু আমি 6 কিল করছি গাইস। সো এইখানে কিন্তু একটা প্রোটিন খেয়ে শরীরে শক্তি বাড়াবো, কারণ শরীরে শক্তি না থাকলে আমি এনিমিটাকে মারতে পারবো না। কিরে আমার মানে ভাই আমার কিলরে ওই মারছে ভাই, আমি ওর উপর মামলা মারছিলাম। এখানে কিন্তু আর আমার এই কী রে, আমার গায়ে দেখি একটা দড়ি মাইরা দিছে, দড়ি ক্যারেক্টার মারছে। এখানে কিন্তু 2টা এনিমি, ওদের মধ্যে কিন্তু একটাকে পুরো নির্বংশ বানাই দিছি। এখানে কিন্তু আমার ঘোড়ার এসপি একদমই শেষ। তোমরা কিন্তু ডান পাশে দেখতেই পাইতেছো যে আমার ঘোড়ার এসপি নাই। এখানে কি করবো, এই কিলটাকে আমি ক্লিয়ার করে দিব দিয়ে এখন একটু দূরে যাব, কারণ হচ্ছে আমার ঘোড়ার এসপি একদমই কম। আমি আমার ঘোড়ার এসপিটাকে একদম ফুল করে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমার ঘোড়ার যদি এসপি না থাকে তাহলে আমি ফাইটই করতে পারবো না। সো এই কারণে কিন্তু আমি এখন চলে যাব। এখানে কিন্তু চলে আসছি, এখান থেকে কিন্তু আমার ঘোড়ার এসপি একদম ফুল। এখন কি করব, নিচে যাব, নিচ থেকে একদম প্যাড ভরে কিল করব। আমি ঘোড়া নিয়ে লুট বক্সের ভাড়া মারতেছি। আমার সামনের দিকে একটা এনিমি, ও কিন্তু মোটরসাইকেল নিয়ে লুট বক্সের ভাড়া মারতেছে। কি রে ভাই তুই পিক দে ভাই, আবার ঘাস হয়েছে। কি রে ভাই তুই না একটু আগেই আমার হাত থেকে বাঁচিয়ে গেছিলি, আবার আমার হাতেই মরছিস। যা ব্যাটটা, তুই তো আমার চেনোসি না, আমি হচ্ছি রিফাত। ব্যাটটা তুই আমার চেনোসি না। এখান থেকে কিন্তু একটা কিস বিড়ি টান দিয়ে নিলাম, মাথাটা ঠান্ডা করে নিলাম। এখানে কিন্তু আমার 8 কিল হয়ে গেছে গাইস। এখানে কিন্তু আমার 8 কিল হয়ে গেছে। এবং কি আমি ভিডিও শেষে বলছিলাম ক্যারেক্টারগুলো রিভিল করে দিব, সেই এখন কিন্তু আমি ক্যারেক্টারগুলো রিভিল করে দিব। ক্যারেক্টারগুলো হচ্ছে গাড়ি ক্যারেক্টার, যেটাকে তোমরা মিশা ক্যারেক্টার বলে থাকো। সো সেই মিশা ক্যারেক্টার এবং কি ডিবি ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা হচ্ছে তোমরা যখন লড়াচড়া করা অবস্থায় যখন ফায়ার নিবা তখন কিন্তু যে কোনো গানের অ্যাকুরেসি বেড়ে যাবে। এইটার শেষের ক্যারেক্টারটা হচ্ছে পামেলা ক্যারেক্টার নিলে কি হবে, তুমি যখন কোনো গুলোয়াল ভাঙবে তখন কিন্তু তোমার গান রিকোয়েল করবে না, একদম নো রিকোয়েল হয়ে যাবে। সো এই কারণে পামেলা ক্যারেক্টার। এবং শেষের ক্যারেক্টারটা হচ্ছে রিন ক্যারেক্টার, যেটা হচ্ছে 3টে চাকু থাকে ঘাড়ের সাইডে, যখন তুমি ফায়ার করো কোনো গ্লোয়াল বা এনিমির গায়ে সেই চাকুগুলা যায় লাগে। সো এইগুলো হচ্ছে ক্যারেক্টার। সো তোমরা যদি তারপরেও না বুঝতে পারো, আমি কিন্তু ভিডিও শেষে একদম ক্যারেক্টারগুলো ছবি দিয়ে দিব। সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানেই কিন্তু আমি 10 কিল করছি গাইজ। এখানে কিন্তু আমার এখনও 1 কিল করা বাকি আছে, হচ্ছে আমি কিন্তু 11 কিল করছিলাম। তোমরা কিন্তু থাম্বনেইলে দেখতেই পাইছিলে যে আমি ক্যারেক্টারের ছবিগুলো দেই নাই। সো এখন কি করব, আমি ক্যারেক্টারগুলো এইখান থেকে কিন্তু আমি রিভিল করে দেব। এখন তোমরা ক্যারেক্টারগুলো দেখে নাও, এইসব ক্যারেক্টার কিন্তু আমি নিছিলাম। সো তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো টাটা, বাই বাই, সি ইউ, আসসালামু আলাইকুম। তোর বেশি খুললে আমারে দিবে, আমি বেচে দেবো।